তো ঝুলন্ত সেতু ঝুঁকি এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটক পারাপার। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার হেফাজত সবুজ। টানা কয়েকদিনের বর্ষণে অর্থাৎ এক সপ্তাহের বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। আর কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাবার কারণে রাঙামাটি পর্যটন শিল্পের যে আইকন বলা হয়, যে ঝুলন্ত সেতু, সেই ঝুলন্ত সেতুটি আসলে পানিতে, কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গেছে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কাপ্তাই হ্রদের যে উপরে যে দুটি পাহাড়কে সংযুক্ত করার জন্য রাঙামাটি পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন যে সেতুটি নির্মাণ করেছিল, সেই সেতুটির উপরে এখন প্রায় 2 ফিটের মতো পানি জমে আছে। যার কারণে এখানকার যে আকর্ষণ, আমরা দেখেছি যে এই ব্রিজ দেখার জন্য প্রতি বছরে প্রচুর পর্যটক এখানে আসেন। এখন এই ব্রিজ ডুবে থাকার কারণে এখানে আসলে পর্যটকের আগমনটা ঘটছে না। আমরা কথা বলেছিলাম রাঙামাটি হোটেল, মোটেল এবং হাউস বোট যারা আছে সেসব ব্যবসায়ীদের সঙ্গে। তারা বলেছেন যে মূলত রাঙামাটিতে পর্যটকরা ঘুরতে আসেন, তার প্রধান আকর্ষণীয় হলো যে এই ঝুলন্ত সেতু। এই ঝুলন্ত সেতুটা ডুবে থাকার কারণে এখানে আসলে পর্যটকের যে ভাটা পড়বে, এতে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা শঙ্কা করছে। একই সাথে তারা আমাদেরকে একটি কথা বলেছেন, যেটা হলো যে এই ঝুলন্ত সেতুটি যেহেতু আসলে প্রতি বছরই কাপ্তাই হ্রদের পানি বাড়ার সাথে সাথেই ডুবে যায়, সেক্ষেত্রে এই সেতুটিকে সংস্কার করে বা আরো আধুনিকায়ন করে সেতুটিকে আসলে যাতে সারা বছর পর্যটকরা ঘুরতে পারেন, সেই বিষয়টি যাতে রাখা হয়, সেই দিকে আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছি, সেটা হলো যে আসলে ঝুলন্ত সেতু যেহেতু এখন ডুবে আছে, পাশে একটি সাম্পান আছে, এই সাম্পান দিয়ে যায় যে সকল পর্যটকরা আসলে আসে, তারা এই সাইড থেকে এক সাইড থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবার চেষ্টা করেন। এবং এইভাবেই আসলে বর্তমানে রাঙামাটিতে যে ঝুলন্ত সেতুতে পারাপার হচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে রাঙামাটির এই ঝুলন্ত সেতুতে কাপ্তাই হ্রদের যে পানির লেভেল, এখন বর্তমানে কাপ্তাই হ্রদের পানির লেভেল আছে 106 MSL, যেটা আমরা কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প থেকে জেনেছিলাম। এই 106 MSL পানি হলে কাপ্তাই হ্রদের এই ব্রিজটি ডুবে যায়। তো মোটামুটি এই ছিল কাপ্তাই হ্রদে ঝুলন্ত সেতু ডুবে যাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে।